চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখনও নির্মিত হয়নি মর্গ ভবন। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকা প্রকল্পের কারণে বাধ্য হয়ে শহরের বাইরে জরাজীর্ণ অস্থায়ী ভবনে ময়নাতদন্তের কাজ চালাতে হচ্ছে। এতে জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইনগত প্রক্রিয়া মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, শয্যা, আধুনিক যন্ত্রপাতি আর চিকিৎসক সবই ঠিক আছে, কিন্তু নেই লাশ রাখার স্থান বা মর্গ, যেখানে লাশের ময়নাতদন্ত করা হয়। জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে শহরের অনেকটা দূরে হরিজন কলোনির পাশে অবস্থিত ময়লার ভাগার ও শুকুরের খামারের পাশে অস্থায়ী মর্গের কাজ চলছে। নেই লাশ কাটার আধুনিক সরঞ্জাম, ফ্রিজিং সিস্টেম। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ময়নাতদন্ত। এতে ক্ষোভ আর হতাশার কথা জানান সাধারণ মানুষ। জেলার আধুনিক হাসপাতাল, কিন্তু আধুনিক হাসপাতালে কোনো মর্গ না থাকায় মানুষদের কিন্তু ভোগান্তি হচ্ছে। যারা আসছেন সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, রোগীরা আসে, স্বজনরা আসে, তারা এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা বলছেন, এভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে ময়নাতদন্তের কাজ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। স্টেপগুলো ধাপে ধাপে অনুসরণ করা দরকার, সেগুলি আমরা কোনো কিছু ওইভাবে পূর্ণাঙ্গভাবে করা সম্ভব হচ্ছে না এবং এতে ময়নাতদন্তর কাজে যথেষ্টই বাধা সৃষ্টি হয়। এটা যদি সদর হাসপাতালের সাথেই মর্গের বিষয়টা রাখা হয়, তাহলে এটা আমাদের আইনশৃঙ্খলা কাজ করতে খুব সুবিধা হয়। আর্থিক বরাদ্দ নেই বলে আধুনিক মর্গ নির্মাণের কাজ হচ্ছে না বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। হাসপাতালে যে লাশ সংরক্ষণের জন্য যে রেফ্রিজারেটর, সেটা নাই। আমরা এ ব্যাপারে বিভিন্ন সময় চাহিদা দিয়েছি। তো স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে যদি সরবরাহ থাকে তাহলে আমাদেরকে রেফ্রিজারেটর দেওয়া হবে। দ্রুত আধুনিক মর্গ নির্মাণের দাবি চাঁদপুর শহরবাসীর। NTV নিউজ ডেস্ক।